হাই, আমার এই একটা ফ্যামিলির মেম্বার বলছে যে দাদা, আপনাদের ফিডের দাম কত? কি ফিড ইউজ করেন? আমরা বলি আমরা কোম্পানির সাথে কন্ট্যাক্টে কাজ করি। আমরা কেজিতে কিছু টাকা পার্সেন্টেজ দেওয়া হয়। আমাদের কোনো খাবারের ওটা কস্টিংয়ের ওপর হয়। যাই হোক, খাবার অ্যাকচুয়ালি আমরা শুকনো ফুড কোম্পানির সাথে কন্ট্যাক্টে আছি। ওটার সাথে আমরা কিছু ডিলে সিগনেচার করতে হয়, তারপর আমাদের ওর সাথে আমরা যৌথভাবে ব্যবসা করতে পারি। আমাদের দাদাটা যে কোশ্চেনটা করেছিল যে ফিডের দাম কত, ফিডটা হলো অ্যাকচুয়ালি তুমি যদি এক খাও তাহলে তোমার রেট হয়, মানে ফিনিশার তোমার 0 থেকে 5 পর্যন্ত ফিনিশার পর্যন্ত ফিডের দাম কমা ওঠা করে। যদি তুমি জিরো প্রোটিন খাবার খাও, জিরো বাচ্চার খাবার তো প্রোটিন হয় অ্যাকচুয়ালি, তাহলে খাবারটার দাম বেশি হবেই। তারপর তুমি যখন 2 খাওয়াবে তার কিছুটা কমবে, 3 খাওয়ালে আরও কিছুটা কমবে, 4 খাওয়ালে আরও কিছুটা কমবে, ফিনিশারে একদম কমে যাবে। মানে অতটাই কমবে না যতটা তুমি ভাবছো, 200-100 কত কমবে ফিনিশারে। আর একটা কথা বলার জন্য তোমাদের সাথে ভিডিওটা বানানো, যে কোনো কাজ যদি তোমার ইচ্ছে জাগে যে হ্যাঁ কাজটা আমি করব, তাহলে হ্যাঁ আমি পারবো, মন থেকে তোমার যদি মনে হয়, সাহস জাগে, তাহলে সব সময় ওটার পিছনে জি জান লাগিয়ে দাও। কোনো যদি কাজ শুরু করার আগে মানুষে অনেক কিছু বলে যে কাজটা ভালো না। যেমন আমার লাইফের একটা ঘটনা বলি, এই ব্যবসাটা আমি প্রায় 1.5 বছর ধরে করছি। শুরু করার সময় আমাকে বন্ধুরা, তারপর এরা এই ব্যবসা যারা করেছিল তারা অনেক কিছুই বলেছিল যে ব্যবসায় লাভ নাই, লস, লস, শুধু লস। অ্যাকচুয়ালি ভাই একটা কথা বলে শোনো, ব্যবসা মানেই রিস্ক, ব্যবসা মানেই জুয়া। যে এই জিনিসটা ভয়ে পিছিয়ে যাবে ব্যবসা থেকে, তাহলে সে জীবনে কিছু করতে পারবে না। যদি মনে করো যে আমি করব, তাহলে ওটার পিছনে জি জান লাগিয়ে দাও, যে ওই পারেনি তা আমি করে দেখাবো। এটা মানুষকে ভুল ধারণা করাও যে কোনো জিনিসই, ব্যবসা অ্যাকচুয়ালি কোনো জিনিসই লাভ, মানে কি বলবো এখন এক্সপ্লেন করতে পারছি না। মানে ব্যবসা মানেই রিস্ক, ব্যবসা মানে লস, লাভ। এই জিনিসটা ভাবতে হবে, বুঝতে হবে, মানুষকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি পারি। ব্যবসায় সব ব্যবসা ভাই লস আছে, লাভ আছে, দুটোই। কিছু ব্যবসায় বেশি লাভ, কিছু ব্যবসায় কম লাভ। এই জীবনে ব্যবসা মানে রিস্ক, কখন মারা যাবে, কখন কি হয়ে যাবে, এটা বুঝতে হবে। আর যে যে কোনো জিনিস করার আগে পাড়াপড়শি পড়তে পার্শ্ববর্তী মানুষগুলো অনেক টানাই করে যে পারবি না তুই, এই ব্যবসায়ী জিনিসের লস। এই জিনিসটা করলে হবে না ভাই, কি কারো কথা শুনে পিছিয়ে পড়লে হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো, কিন্তু চেষ্টা না করে ব্যর্থ হওয়া তোমার দুর্বলতার কারণ। যে চেষ্টা না করে যে বলবে না ভাই পারবো না আমি, তাহলে সেটা তোমার ভুল, তোমার দুর্বলতা। সেই সুযোগটা নিয়ে মানুষ তোমাকে জীবনে কোনো বড় জায়গায় পৌঁছাতে দেবে না। এই জিনিসটা শুনে পিছিয়ে পড়াটা ভালো না, এই জিনিসটা কখনোই করবে না। কারো কথা শুনে, মানে নিজেকে কোয়েশ্চেন করতে শিখতে হবে যে হ্যাঁ আমি পারবো কি না, এই জিনিসটা আমি সাকসেস হতে পারবো কি না, এই জিনিসটা নিজেকে কোয়েশ্চেন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কোনো তোমার সাথে যারা ক্লোজ, অ্যাকচুয়ালি অতটা ক্লোজ না, মানে ব্যক্তিগতভাবে, মানে তোমার থেকে সিনিয়র যারা, হ্যাঁ মনে হয় যে এই মানুষটা ভালো, এই মানুষটাকে ই বললে সে আমাকে কোনো না কোনো যুক্তি দিবে, তাদেরকে বলো তারা কি বলছে। তারপর তারা যদি অ্যাকচুয়ালি ভালো মানুষ হয়, তাহলে তোমাকে কোনো সময় বলবে না যে এটা করো না, করো যদি পারো। এটাই বলার জন্য আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বানালাম। আর দাদাটা যেটা বলেছিল যে যেরকম কোশ্চেন করা উচিত, যতটা সলভ, কোনো রোগ বা কোনো কিছু হলে পাখির আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব। আর আমরা অ্যাকচুয়ালি শুকনোর সাথে তো আমরা কোনো একটা ডিলে আছি, আমরা 41 টাকা করে পার কেজিতে আমাদেরকে খাবার দেয়, ফিড দেয়।
ফিড মানে আমাদের কোনো তুমি যদি পার্সোনাল করো তাহলে তোমার ফিড 1 থেকে ফিনিশার পর্যন্ত কমা ওঠা করবে। আর যদি কোনো কোম্পানির সাথে করো ওরাও কমা ওঠা করে, কিন্তু আমাদের কাছে বেশি রোধ মানে ওদের একটা পার্সেন্টেজ বের করে যে হ্যাঁ কেজিতে কতটা নিলে যে একদম 1 থেকে ফিনিশার পর্যন্ত কতটা দাম হয়, অ্যাকচুয়াল দাম হয়, ওটা আমাদের 41 টাকা করেই নেয় পার কেজিতে। সবসময় চেষ্টা করবেন নিজেকে সুস্থ রাখা, নিজেকে ভালো রাখা, আর কারো কিছু না কিছু শুনে পিছনে হটে আসা, এই জিনিসটা ভালো না ভাই। এই জিনিসটা যে করবে সে কোনোদিন সাকসেস হতে পারবে না, ভালো জায়গায় যেতে পারবে না। দোয়া করবেন আমার জন্য। রমজান মাস, আমার চিক্সের আজ বয়স 2 দিন। কেমন হয়েছে বলো, সবাই একটু কমেন্ট করবেন।